রোগশোকে কাতর ৮০ বছরের বৃদ্ধ মোহাম্মদ মোহর আলী বর্তমানে স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি ভাঙা বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তিনি। ধসে পড়েছে ঘরের চারপাশের দেয়াল, ঘরটি যেন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। মাথা গোজার নিরাপদ আশ্রয়টুকু নেই তার, নেই খাবার কিংবা অসুখে চিকিৎসার নিশ্চয়তা। যৌবনে সন্তানদের চাহিদা পূরণ করেছেন, কিন্তু তারাও আজ তার পাশে নেই। এভাবেই কঠিন সংগ্রাম করে দিন পার করছেন নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চক্রামান্দা গ্রামের বৃদ্ধ দম্পতি মোহর আলী ও তার স্ত্রী সাহেরা বেগম। দীর্ঘদিন মেরামতের অভাবে ঘরের কাঠামোর অবস্থা এতটাই জরাজীর্ণ, যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বৃদ্ধ মোহর আলী জানান, স্ত্রী, 2 ছেলে ও 5 মেয়েকে নিয়ে 9 সদস্যের পরিবার ছিল। বর্তমানে বাড়ির ভিটা ছাড়া আর কোনো জমিজমা নেই। আগে দিনমজুরি করে পরিবারের সবার খরচ জোগাতেন, মেয়েদেরকে কষ্ট করে বিয়েও দিয়েছেন, ছেলেরাও বিয়ে করে আলাদা হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী এই ভাঙা ঘরে বসবাস করছেন। আগের মতো কাজ করতে পারেন না। বয়স্ক ভাতার যা টাকা পান তাই দিয়ে খেয়ে না খেয়ে কোন রকমে দিন কাটে। আমি কাজকাম করতে পারি না বাবা, মাথার দোকানে চাই নাই কো পড়ে যাবে, কোন সময় ঘর পড়ে মরে যাবো। দয়া করে আমাকে মাথার দোকানে না আশ্রয় দাও, খাটতে পারি না, কাজকাম করতে পারি না। মোহর আলীর স্ত্রী সাহেরা বেগম জানান, বৃদ্ধ বয়সে ভাঙা ঘরে থাকতে খুব কষ্ট হয়। রাতে একটু বৃষ্টি হলেই বিছানা গুটিয়ে বসে থাকতে হয়। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে প্রায়ই কুকুর বিড়াল ঘরে ঢোকে, আর একটু বাতাস হলেই ঘরের চাল দুলতে থাকে। সারাক্ষণ ঘরের নিচে চাপা পড়ার ভয়ে থাকতে হয়। শেষ বয়সে নিরাপদ একটা মাথা গোজার ঠাঁই চান তিনি। আমার স্বামী কাজ করতে পারে না, কখন কাজ করতে পারে না, কাম করতে পারে না, ভাতটা খুব অভাবী, কোনোভাবে কখন যে ঘর পুরা যাবে এরা তো বলা যাবে না, খুব ইয়ার মধ্যে আছি। প্রতিবেশীরা জানান, বয়সের ভারে তারা কাজ করতে পারেন না। ছেলে মেয়ে থাকলেও তারা বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেয় না। এই বয়সে তাদের কাজ করার মতো শক্তিও নেই। প্রশাসন একটু নজর দিলে শেষ বয়সে তাদের মাথা গোজার ঠাঁই হতো। উনি বৃদ্ধ মানুষ, ওনার ছেলে মেয়ে থাকাও নাই, ওনাকে দেখাশোনা করে না। আর তারপরেও উনি যে ঘরে থাকেন, উনি ওই ঘর মেরামত করার মতো সামর্থ্যও নেই। যে কোনো মতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যে বাড়ির যে অবস্থা, তাই সরকারের কাছে আমি জোর দাবি করব, ওনার এই অবস্থা দেখে ওনাকে আপাতত আশ্রয় দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিবেন। সরকারের কাছে আবেদন, তাই যদি একটু ঘর, তার সরকার যদি মাথা গোজার ঠাঁই দিল, তারা জীবন যাপন করতে পারলনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ জানান, বিষয়টি নিয়ে লিখিতভাবে জানালে তদন্ত করে সমাজসেবা কার্যালয় থেকে সহযোগিতা করা হবে। জনাব মোহর আলী, কাশোপাড়া ইউনিয়ন পরিষদে তার বাসা, আমি দেখলাম। তো তার যে বিষয়টা, এটা যদি আমার কাছে কোনোভাবে লিখিতভাবে দেয়, তাহলে আমি তদন্তপূর্বক তার জন্য আমার সমাজসেবা অফিসের কার্যালয় থেকে যত সুযোগ সুবিধা দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াবে স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।